মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোনো। এরে বন্ধু, দিলের কান লাগায়া কথাগুলো শোনো বন্ধু, শোনো। এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পায়া হাত দিয়া বলি কথাগুলো শোনো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহরে যখন নবী ডাক দিবেন, আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাহারিয়তের দিল থেকে আমার আল্লাহ কুদরতি ভাবে গফফারিয়তের দিল নিয়ে আমার আল্লাহ পাক বসবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বন্ধু আমার, আপনি কি গো চান গো বন্ধু আমার কাছে চাইল। আল্লাহ নবী ডাক দিয়া বলবেন, মালিক আমার উম্মতগুলোর বিচারটা শুরু করে দেন না। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার, অবশ্যই অবশ্যই আপনার উম্মতের বিচার আমি আল্লাহ করব, তবে আপনার সামনেই গো বন্ধু আমার করব, টেনশন নিয়েন না। আমার আল্লাহ মিজানের পাল্লা পা বসায়া দিবে, মিজানের পাল্লা। এর বন্ধু শোনো, আজকে যারা ওজনে কম দাও বল, শোনো শোনো, ওই দিন তোমার নেকের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে। আমার আল্লাহ মিজান পাল্লা বসা দিবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলে, মিজানের পাল্লা বসা দিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আমার, আপনি বসুন, আপনার উম্মতের বিচার করব। আমার আল্লাহ আমার নবীর জন্য একটা চেয়ার রাখবে, আমার আল্লাহর কুদরতি ভাবে একটা চেয়ার থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, বন্ধু আপনার জন্য ডান দিকের চেয়ারটা রেখেছি, আপনি বসুন গো নবীজি। আমার আল্লাহর পয়গম্বর নবীজি চেয়ার পাইয়াই চেয়ারে বসবেন না। আল্লাহর পয়গম্বর নবীজি আমার কেমন নবী, কেমন নবী, আমার নবী চেয়ার পাইয়া আমার নবী চেয়ারে বসে না। আল্লাহ নবীজি আমার দাঁড়ায় থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, হাবিব আমার, আপনি চেয়ার পাইয়া গো নবীজি চেয়ারে বসেন না কেন? আল্লাহ নবী ডাক দিয়া বলবেন, মালিক রে, আমি তেমন নবী না, আমার উম্মতগুলো হাসরের ময়দানে বিচারের অপেক্ষায় দাঁড়াইয়া আছে। আমার উম্মতগুলারে রাইকা আমি নবী চেয়ারে বসবো, কইতে পারে না, কইতে পারে না। আল্লাহ নবীজি আবার দাঁড়ায় থাকবে, উম্মতগুলোও দাঁড়ায় থাকবে। আল্লাহ নবীজি মিজানের পাল্লার দিকে তাকাইয়া বেশি সময় মিজানের পাল্লায় নবী দাঁড়ায় থাকে না। আমার নবীজি দৌড়াইতে থাকে ফুলসিরাতের ঘাটে। আল্লাহ নবী দৌড়াইতে দৌড়াইতে তাকা দেখে, হঠাৎ করে নবীজি দেখে জাহান্নামের গেট ভাঙ্গা জাহান্নামের আগুন আসরের ময়দানের দিকে আসতে থাকবে। আল্লাহর পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া বলবেন, মালিক রে, আপনি না বললেন আমার উম্মতের বিচার করবেন, বিচার করার পরে যে জাহান্নামী তারে জাহান্নামে দিবেন। আপনার জাহান্নামের আগুন যেইভাবে দে দে করে আসতেছে, আপনার জাহান্নামের আগুন আসলে তোরে আল্লাহ আমার উম্মতগুলারে জ্বালায়া পড়ে সারখার করে দিবে। আপনার জাহান্নামের আগুনের ফিরা আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে ফিরাবার জন্য আল্লাহ সকল ফেরেশতাদেরকে ডাক দিবে। এ ফেরেশতার দল জাহান্নামের আগুনের গলায় সকলে মিলে শিকল পড়ায়া দে। জাহান্নামের আগুনের গলার মধ্যে শিকল পড়ায়া দেওয়া হবে। জাহান্নামের আগুনকে পিছনের দিকে সকল ফেরেশতারা মিলা টানবে, কিন্তু জাহান্নামের আগুন এক পাও পিছনের দিকে যায় না। জাহান্নামের আগুন সামনের দিকে বাড়াইতে থাকে। আগুনের লেলিঘাত আগুনের জিব্বা বাগিরি কইরা ডাক দিয়া বলতে থাকে, এ জাহান্নামীরা আয় আমার পেটে আয়। জাহান্নাম যেন বুঝে না। আমার সকল ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আপনার জাহান্নামের আগুন আজকে এত রাগান্বিত,
জাহান্নামের আগুন রে আমরা ফিরাইতে পারবো না। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এ ফেরেশতার দল জাহান্নামের আগুন রে ছাইরা দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালিক রে না না, জাহান্নামের আগুন রে ছাড়তে বইলেন না। জাহান্নামের আগুন রে যদি ফেরেশতারা ছাইরা দেয় রে আল্লাহ, আবার সকল উম্মত গুলারে জ্বালায়া ফেলবে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার এখনো আপনি উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালিক রে ফেরেশতাদেরকে বইলেন না জাহান্নামের আগুনকে ছাইরা দিতে। আল্লাহর নবী রে আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার আমি তো আপনার উম্মতের জন্য যথেষ্ট, চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না। জাহান্নামের আগুনকে ছাইরা দেওয়া হবে। জাহান্নামের আগুন শা ধে ধে করে সামনের দিকে যখন আসতে থাকবে, আমার আল্লাহ কিসের যেন পানীয় জাহান্নামের আগুনের দিকে ছিটায়া মারবে। জাহান্নামের আগুনের দিকে যখন পানীয়গুলো ছিটায়া মারতে দেরি হবে, জাহান্নামের আগুন পিছনের দিকে দৌড়াইতে দেরি করবে না। জাহান্নামের আগুন এমন ভাবে দৌড়াবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ কি এমন জাহান্নামের আগুনের মধ্যে রে মালিক, জাহান্নামের আগুনের মধ্যে কি পানি আপনি ছিটায়া মারলেন। এই জাহান্নামের আগুনের কারণে আমরা সকল ফেরেশতারা ভয় আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। জাহান্নামের আগুনকে সকল ফেরেশতারা মিলে জাহান্নামের আগুনকে আমরা ফিরাইতে পারলাম না। এ দয়ার আল্লাহ, এটা কিসের পানি আপনি ছিটায়া মারলেন রে মালিক। আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক রে এটা জমজম কুফের পানি নাকি আবে হায়াত কাউসারের পানি? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না না, এটা জমজম কুফের পানিও নয়, এটা আবে হায়াত কিংবা কাউসারের পানিও নয়, এটা হলো আমার নবীজির গুনাহগার উম্মতের চোখের পানি। এ মুসলমান যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, আজকে যারা চোখের পানি ফালায় হাসরের ময়দানের কথা শুই না কামতেছ, এই চোখের পানিটা বিফলে যাবে না, বিফলে যাবে না। আমার আল্লাহ তুমি বান্দারে মাফ করে দেবার জন্য আজকের চোখের পানিটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় বান্দাগুলোর যখন দাঁড় করা দেবে, ওই বান্দাটা হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর পরে আমার আল্লাহ বলবেন, বান্দারে তুই তোর গুনাহগুলো তোর এক পাল্লাই রেখে দিলাম। বান্দা যে গুনাহগুলো দুনিয়ার জমিনে করছে, এই গুনাহগুলো এক পাল্লাই রেখে দেওয়া হবে, নেকি আরেক পাল্লার মধ্যে রেখে দেওয়া হবে। ওই বান্দা, যেই বান্দাটার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই বান্দার কষ্টের সীমা থাকবে না, থাকবে না। বান্দা তার আমলগুলো দিকা চোখের পানি ফালাইতে থাকবে, হায় রে হায় রে হায়, দুনিয়ার জমিনে থাকতে কেন আমার মালিকের গোলামি করলাম না? এ দুনিয়ার যুবকেরা বলবো করে শুনে নাও, এ শক্তিশালী যুবকেরা শুই না নাও, আজকে তোমার শক্তি আছে, আগামী দিন তোমার শক্তি থাকবে না। এ দুনিয়ার বিচারকেরা শুই না নাও, ওই দিন তোমার বিচার করা হবে, ওই দিন মালিকের কাঠগড়া থেকে পলাইতে পারবা না। যেই বান্দাটার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই বান্দাটার আমলনামা তার হাতের মধ্যে, বাম হাতের মধ্যে দাও। যার যেই বান্দাটার হিসাব আমার আল্লাহ নেওয়া শুরু করবে, এই বান্দাটা হিসাব জীবনে কোনোদিন দিতে পারবে না। এ বান্দা, বিনা হিসাবে জান্নাতে যাইবার চাও? কোন কোন যুবক মুরব্বী বাবাজিরা আসো, আবারও দাঁড়াইয়া ডাক দাও, বলো আল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাইবার চাও, আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান যুবক ভাই, হাসরের ময়দানে যেই মানুষগুলো বন্ধু হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া যাবে, ওই মানুষগুলাকে যেই মালিক যখন জিজ্ঞেস করে বলবে, বান্দারে তুই গুনাহ করছিলি কেন রে বান্দা? ওই বান্দাটা আর জবাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন রাখছি।
মিজানের পাল্লায় যখন আমলের গুনার পাল্লাটা ভারী হবে, আল্লাহ বলবেন ফুলসিরাতে নিয়ে যাও। ওই ফুলসিরাতের ফুলটা বন্ধু কেমন জাননি? নবীজি আমার বলেন 30,000 বছরের রাস্তা, 10,000 বছরের রাস্তা উপর দিক দিয়ে উঠছে, আবার 10,000 বছরের রাস্তা সমাপ্তা লেগেছে। আল্লাহ নবীজি বলেন আবার 10,000 বছরের রাস্তা নিজ দিয়া ফুলসিরাতের ফুলটা গেছে। কিন্তু যেই বান্দাটা সুদ করু, ঘুষ করু, মদ করু, জিনা করু, অন্যায় বাজার জুলুম বাস টেন্ডারবাজ, দুনিয়ার জমিনে বিচার ঠিক রাখে নাই, মালিকের গোলামি করে নাই, ওই বান্দাটা ফুলসিরাতের ফুলে উঠা মাত্রই বান্দাটা দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে। এ বন্ধু রে, দিলটারে নরম করে দিয়া কথাগুলি শোনো। জাহান্নামের আগুনের মধ্যে যখন বান্দাটা পড়ে যাবে, দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়। দুনিয়ার আগুন তো বন্ধু সর্বপ্রথম মানুষের চামড়া পোড়ায়, গোশত পোড়ায়, হাড্ডি পোড়ায়, কিন্তু জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন ভিতর থেকে পোড়া শুরু করবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, جهنم كانت مرصادا। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফাঁদ পাতায়া রাখছে। ওই জাহান্নামের ফাঁদে যেই মানুষটা পড়ে যাবে আর বান্দাটা উঠতে পারবে না, উঠতে পারবে না। বান্দাটা উঠার জন্য চেষ্টা যখন করবে, নবীজি বলেন বড় বড় জাহান্নামের হাতুড়ি দিয়া বান্দার মাথার মধ্যে আঘাত করা হবে। বান্দাটা আবার নিচে চলে যাবে, আবার বান্দাটা উঠতে থাকবে। কিন্তু বান্দাকে জাহান্নামের আগুন দিয়া যখন জ্বালানো হবে, বান্দার সর্বপ্রথম কলিজাটা পুরে সারকার হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষগুলার ওই দিন এমন অবস্থা হবে, কে কে বাঁচাও বাঁচাও বলতে থাকবে। হাজার হাজার কোটি কোটি বছর পর্যন্ত ওই বান্দা যখন জাহান্নামের আগুনে জ্বলবে, বান্দাটা আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক রে, একটু পানির ব্যবস্থা করে দাও না, পানির ব্যবস্থা করে দাও না। আমার আল্লাহ রব্বুল আলামিন সারা পানি আল্লাহ তারে কেমন দান করবে জাননি? যেই পুজ গান্দা পানীয় পুজগুলো জাহান্নামের তলদেশে পড়ে রয়েছে, ওই পানীয় পুজগুলো আল্লাহ খাবার হিসেবে দিবে ওই জাহান্নামী পাপিষ্ট নাফরমান গুনাহগারের জাকুম নামক ফল আমার আল্লাহ দিবে। ওই কাঁটা বিশেষত্ব একটা ফল আল্লাহ দিবে। যখন সময় কাঁটাটা গলায় আটকা পড়ে যাবে, ওই বান্দাটায় আল্লাহরে ডাক দিবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহ পুষযুক্ত পানি আল্লাহ তারে দান করবে। যা বান্দা খা খা। ফুটন্ত পানি পুষগুলো বান্দাকে যখন দেওয়া হবে, বান্দা যখন পুষগুলো পান করবে, নবীজি বলেন ওই পুষটা পেটের ভিতরে যাইতে দেরি হবে, নারী বুড়িগুলো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া সিরা বাহির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও বান্দা, তুমি যে মনে করো তুমি বড় শক্তিশালী, তুমি কিন্তু গুনাহ দিয়া তোমার জীবন সাজাইলা। বান্দা একবারের জন্য চিন্তা কি করো না? বান্দা রে, তুই আজকে বড় শক্তিশালী যুবক, কিন্তু আগামী দিন তোর শক্তি থাকবে বলে কোনো নিশ্চয়তা? জোরে বলেন আছে? জোরে বলেন আছে? শক্তিশালী হইয়া নিজেরে আজকে শেয়ার পাইয়া জাহির করার চেষ্টা করো, কিন্তু ভাইবা দেখো ওই দিন যেই দিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে এর ভয় তুমি করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি আই ইত্তাকুল্লাহ, তোমরা শুধু আমি আল্লাহকে ভয় না, আল্লাহকে ভয় করা মানে হলো গুনাহ যে করি আমার দুনিয়ার কোনো মানুষ দেখে না, দেখেন যিনি তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? সব কিছু করাম যিনি তিনি কে? ও মানুষ, তুমি এখনো বুঝো না, তুমি শক্তির বাহাদুরি করো। 3 বার প্রস্রাব আর পায়খানা যদি বেশি হয়, পায়খানা যদি 3 বার হয় দিনের ভিতরে, দাস্ত হয়নি আপনাদের এলাকায় মানুষে যদি 3-4 বার একসাথে পাতলা পায়খানা হয়, মানুষটার শক্তিশালী শক্তি থাকে না। জোরে বলেন, জোরে বলেন।
নমরুদের বড় শক্তি ছিল, নমরুদের বড় কি ছিল? শক্তি ছিল, কিন্তু একটা মশার সাথেও পারে নাই। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে দুর্বল থেকে দুর্বল করে বানিয়েছি। কিন্তু দুর্বল না, হ্যাঁ নিজের মনে করে আমি ফাড়ান বংশের ফুলা, এখন ঠিক কিনা? আমি ফাড়ান বংশের ফুলা, আমারে ধরে কেডা, আমি আরেক ফাড়া, এখন ঠিক কিনা? নিজের ফাড়া কইতে ভালো লাগে, কিন্তু মুসলমান কইতে ভালো লাগে না। জোরে কোন ঠিক কিনা? আমি এক মাহফিল, দুঃখের কথাটা কই হইলাই, আমি এক মাহফিল গেছি, এবার নামের শেষে ফাড়ান আমি দেখছি না, আমি দেখছি না। এটা নোয়াখালীতে, এটা ভিডিও আছে, আপনারা দেখেন। হ্যাঁ এমন রাগ করছে, কয় আমি ফাড়ান, আমি কয় আপনাতে ফাটা, আমার মুখে দিয়েছে ফাটা, মানছে, কয় আমি কইতে কিতা, আমার মুখে দিয়ে আইসি আর কি। আচ্ছা ফাড়ান সাহেব কথা বলবেন, ফাড়ান। এখন হেরা কয় যে হুজুর এটা শুদ্ধ ভাষায় কইতে পারে না, আমরা তো সিলেটটা মানুষ, আমরা কথাবার্তার আসলে ঠিক ঠিকানা নেই। হুজুরে কোন ঠিক কিনে? আমরা যদি কবা কিতা করো ভালো আসুনি, খাওয়া দাওয়া করছো নিবা, মাইতে কিতা কইব? হুজুরে কোন ঠিক কিনে? আমরা যদি সিলেটি ভাষায় আজকে ওয়াজ করতাম, ও বা বালা আসুনি বা কই যাইরা কিতা কররায়, বা আমরা বালা করে কইতে পারি না। আমরা এরপরে ঢাকা টুকা মাঝে মধ্যে আপনার সাথে মিশা খডারে খুব কষ্ট করে শিখছি। হুজুরে কোন ঠিক কিনে? আমরা যেটা হয় ইতো খালি খ, এটা কয় না। জোরে কোন ঠিক কিনে? আমরা আর সিডাগাঙ্গা মানুষ বড় বিপদ আছি, কিন্তু এর হরও আপনারা মোহাব্বত করেন, মাঝে মধ্যে আপনারা দাওয়াত দেন, আসি, আইসে আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি একটা হারি আর কি, এর হরও তো হয় না। আর বিশেষ করে আমরা সিলেটটার জিন্দিগি দইতো না। জোরে কোন ঠিক কিনে? এর হরও দেশের কিছু টান এটা থাকবই। জোরে কোন ঠিক কিনে? আমি আপনাদের এলাকায় গত বছর আগের বছর আসছিলাম, আমার এক ভাই বললেন হুজুর আপনার এখান থেকে ওই নাম্বার নিছে না, বলে হুজুর আমনে আঙ্গ হেনিতে আপনার দাওয়াত। আমগুলো আপনাকে হেনি গুণা নইলে আমি কইতে, আমি তো বাবা জীবনও গেছি না, হুজুর না গেলেও নাই, আমনে যাইতে হইব। তো আমি শিখানো গেছি, তো আমার ড্রাইভার সাহেব এখন আছে, এবার গিয়া কয় ফেসাব করতো, হেরা সব সে দেখছে। কই যাইতো বেটা মনে করছে আর কোনো কষ্ট কই যাবো না, খাওয়ানো দিত। এখন কয় হুজুর এবারে কিতা কয়, আমি কই ফেসাব করতো, কই এটা তো জীবন উঞ্চি রে। আরেক বেটা আসছিল, হে বেটা বলে সিলেট চাকরি করছে, হে বেটা কয় হুজুর এটা ফেসাব না, আপনি কোন হেসাব। এমন আমি বললাম ও হেসাব করতো, লইয়া গেছে। হুজুর এখন ঠিক কিনে? তো কেউ দেশের গালি আর কেউ দেশের বলি। আম গয়া দেশে গেলে কব খালাগু খাইতে না দলাগু খাইতে, মিষ্টির কথা মিষ্টির কথা কি, ও খালাগু খাইতে না দলাগু খাইতে। ঢাকার থেকে যদি কেউ যায় কব ও ভাই ইগো কিতা হয় বা, জোরে এখন ঠিক না? তাহলে আল্লাহ বলেন বান্দা তোর সিলেটি ভাষায়ও যদি আমি আল্লাহকে ডাক দেস, আমি আল্লাহ শুনি। বান্দা তুই কুয়েতি ভাষায় মমতায় আমি আল্লাহকে ডাকতে, আমি আল্লাহ বুঝি। বান্দা ফেনীর ভাষায় তুই আমি আল্লাহকে ডাকতে চা, বান্দা ডাক দে, আমি আল্লাহ তোর জন্য তোবার দরজা 24টা ঘন্টা আমি আল্লাহ খুলে রেখেছি। বান্দা টেনশন করিস না, নিজেকে বড় মনে করিস না। তুই যেইভাবে যেই ভাষায় মন চায় আল্লাহ তুই কইয়া ডাক দিতে চায়। আমরা তো মালিক রে যদি তুই কই চাকরি বাদ, খালি যদি সভাপতি সাহেব ইমাম সাহেব কয় তুই কি তা করস রে, চাকরি থাকব। কিন্তু আল্লাহ কয়, আল্লাহ ডাক দিয়া কয় তুই আমার তুই কইয়া ডাক দে, আল্লাহ তুই কি তা কর, আল্লাহ আমার মাফ করে দে। আল্লাহ কয় যা মাফ করে দিল। হাতটা তুইলা ডাক দিতে পারলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার তুই ক, আমি খুশি। আল্লাহ বলেন বান্দা তুই যেভাবে ডাকস আমি আল্লাহ সেভাবেই তোর জবাব দেই। বান্দা তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার ডাকার আগ পর্যন্ত আমি আল্লাহ তুই বান্দার ডাকের জবাব দিতে থাকি। এই জন্যই তো আল্লাহ তাহাজ্জুদে বান্দারে ডাক দেয়, আব্দুল্লাহ আয় বান্দা
আসো কি কোনো গুনাহগার বান্দা, গুনাহ করে ফেলছো, অসুবিধা নেই, টেনশন করিস না, আয় আমি মালিকের কাছে চা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমতের দরজা তোর জন্য খুলে রেখেছি। বান্দা তুই চাইবি, আমি আল্লাহ দেব। বান্দা তুই আমি মালিকের কাছে চা, আমি মালিক তোরে দেব। আল্লাহ বলেন বান্দা তাহাজ্জুদে ঘুম সারে নাই, অসুবিধা নাই, যা ঘুমা। সুবহানাল্লাহ। তাহাজ্জুদে তোর ঘুম ছাড়ছে না, অসুবিধা নাই, ঘুমা, আয় ফজরে আয়। আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের জন্য আয়। বান্দা এরপরেও তোর ঘুম ছাড়ছে না, আর একটু ঘুমা। আল্লাহ বলেন হাইয়া আলাল ফালাহ, বান্দা কল্যাণের জন্য আয়, এরপরেও তোর ঘুম ছাড়ে না, আর একটু ঘুমা। আল্লাহ বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, আর ঘুমাইস না, নামাজের জন্য যা। ঠিক কিনা জোরে বলেন? নামাজের জন্য আমরা যাই না, আমরা যাইয়া যত দূর সব ইমাম সাহেবের দরার লেগে মসজিদও যাই। জোরে কোন ঠিক কিনা? এমনি খালি মুখে মুখে নেতা, মরলে পরে বোঝা যায় ইমাম সাহেবের দাম কত। গত বছর করুণায়, গত বছর না আগের বছর করুণায় কে আপন আর কে ফর এটা বুঝাই লিছে ইমাম সাহেবরা নিজের। হুজুর 10 মিনিটের ভিতরে আইছেন, আমারও তো 2 ঘন্টার কাছাকাছি, আরও কি চলবে? কষ্ট হইতেছে না তো আপনাদের? বেশি সময় ওয়াজ শুনলে আবার বক্তার প্রতি আকর্ষণ থাকে না, এটা টেস্ট করতে করতেই কেন বেড়ায়। মাজদুর এখন ঠিক কিনে। এরপরও যাই 10 মিনিট আপনাদের কাছে আমি আরও সময় দিব, যেহেতু হুজুর কানে কানে এসে বলছেন আমি একটা বাইল ব্যাটটা লাগাই দিয়েছিলাম শেষ করার। মাজদুর এখন ঠিক কিনে। এরপরে ব্যাঙ্গে গেলে মেলা রে ভাই আর কিন্তু জমে না। হুজুর এখন ঠিক কিনে, আর বেশি জমানো যাইতো না। যতক্ষণ চেষ্টা করছি আপনাদের মনের কোরাক দেওয়ার চেষ্টা করেছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ডাক দে, বান্দা তুই মন চাইছে না ফজরে উঠতে, ঘুমাইতেছিলে, যা তোর সুযোগ আছে, জোহরে আয়। জোরে কর না সুবহান। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিলটারি নরম করে দিয়া কথাগুলি শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা তোরে আমি আল্লাহ চাই না রে বান্দা জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতে। এই জন্যই তোরে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই বান্দারে তাহাজ্জুদে ডাক দে। এ আব্দুল্লাহ কো আইরে বান্দা আয়, আমি মালিকের কাছে তওবা করিয়া ফেল রে বান্দা। আমি আল্লাহ মালিক, এমন আল্লাহ, এমন আল্লাহ, আমি আল্লাহ তাহাজ্জুদের সময় সকল রহমতের দরজাগুলো কইলা দিয়া তুই বান্দারে আমি আল্লাহ পাক ডাক দিতে থাকি। এ আব্দুল্লাহ কই আসো কি কোনো গুনাহগার বান্দা আমি মালিকের কাছে চাইলো? আসো কি কোনো অভাবী বান্দা অভাবের তাড়নায় বান্দা তোর কষ্ট হয়, আমি মালিকের কাছে চা, আমি মালিক তোর অভাব অনটন দূর করে দিব। কিন্তু বান্দা তোমার এরপরও মন চায় না, তাহাজ্জুদে ঘুম ছাড়ে না, আমার আল্লাহ রাগ করে না, গুসা করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দারে ফজরের সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয় নামাজের জন্য, বান্দা আয়। এরপর বান্দা তোমার ঘুম সারল না, ঘুম সারল না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে হাইয়া আলাল ফালাহ, এ বান্দা কল্যাণের জন্য আয়। এরপর বান্দা তোমার ঘুম সারে না, আমার আল্লাহ বলেন না না আর ঘুমাইলে চলবে না। এ বান্দা আর বেশি সময় যদি ঘুমাও রে বান্দা ডায়াবেটিস হবে, আলসার হবে, ক্যান্সার হবে। এই জন্য বর্তমান গবেষকরা বলে সবচাইতে সুস্থতা থাকার জন্য ফজরের বাতাসটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজি আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর নবীজি বলেছেন সকালবেলার বাতাসটা যার শরীরের ভিতরে লাগবে ওই মানুষটা বড় কোনো রোগে আক্রান্ত হবে না। এ বন্ধু ডায়াবেটিসওয়ালার মানুষগুলো সকালবেলা রাস্তায় হাঁটতে বাহির হয়, মসজিদের সামন দিয়ে হাইটা যায়, এরপরেও নামাজটা পড়ে না। জুরে কোন আছে না না? আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আইরে বান্দা
আমি মালিক তোরে তাহাজ্জুদে ডাকলাম আসলি না, ফজরের সময় বান্দা আয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো আয়। এরপর তুমি বান্দা ঘুমাইলা, ঘুম থেকে উঠলা না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বান্দার প্রতি রাগ করে না। আল্লাহ ওই বান্দাটারে আবার জোহরের সময় ডাক দেয়, হাইয়া আলা সালাহ, এ বান্দা আমার আল্লাহ যদি বলতো বান্দারে তুই যদি জোহরের নামাজ না পড়স রে বান্দা, আমি আল্লাহ তোর অক্সিজেন বন্ধ করে দিব। আল্লাহ পাকের এই ক্ষমতাটা ছিল, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন না না, আয় বান্দা জোহরে আয় আয়। জোহরে বান্দা তোর সময় সুযোগ হইল না, আমার আল্লাহ বলেন তোর সময় আছে আসর পর্যন্ত। এ বান্দা আসরেও তোর সময় হইল না, আল্লাহ বলেন বান্দা আয় আয়, মাগরিবের সময় আয় আয়। আমার আল্লাহ কেমন আল্লাহ, বান্দারি বারবার ডাকে, এরপরেও বান্দাটা মালিকের ডাকে সাড়া দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক রে আপনি আপনার বান্দারে তাহাজ্জুদ থেকে ডাকা শুরু করলেন, এখন পর্যন্ত আপনি ডাকলেন, আপনার বান্দা দেখবেন এসার সময়ও আসবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা না না, আমার বান্দা এসার সময় আসবেই আসবে। আমার মালিকের কুদরতি পাটারে জমিনের মধ্যে বিছা দিয়া ডাক দিয়া বলে, এ আমার বান্দা আমি মালিকের কাছে চারে বান্দা, ফেরেশতারা নইলে আমারে বড় লজ্জা দিবে। এ বান্দা তোদেরকে বড় আদর করে বানাইছি, তোদেরকে রে বান্দা আমি জান নইলে জাহান্নামের আগুনে দিতে হবে। ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক রে আপনার বান্দা মনে হয় আসবে না। আমার আল্লাহ আসার সময় আবার ডাক দেয়, আমার আল্লাহ কেমন আল্লাহ, কেমন আল্লাহ, দুনিয়ার মালিক একবার দুইবার ডাক দিলে যদি বান্দাটা চাকরটা না শুনে, যে বাসরাব বান্দার প্রতি চাকরের প্রতি মালিকটা রাগান্বিত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ বান্দার প্রতি একটুও রাগও করে না, গুসাও করে না। এসার সময় বান্দাটা যায় না, বান্দাটা মোবাইল টিপাটিপিতে ব্যস্ত, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মগ্ন। ওই বান্দাটা মালিকের গুনাহে মালিকের ইবাদতি করে না, মালিকের বিরুদ্ধে যাইয়া বান্দাটা গুনায় লিপ্ত হইয়া পড়ে। ওই বান্দাটা এসার সময় যখন যায় না, বান্দাটার এক পর্যায়ে ঘুমের বাপ চোখে চলে আসে, এক পর্যায়ে বান্দাটা ঘুমের বিছানায় চইলা যায়। এরপরেও বান্দার হাতের মধ্যে মোবাইলটা, হাত থেকে বান্দাটা মোবাইল ফালায় না, মোবাইল চাপতে চাপতে বান্দার চোখে ঘুম চলে আসে। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দাটা আর কোন সময় আপনার গুলামি আর বন্দেগী করবে? আপনার বান্দাটা তো ঘুমায়া পড়ল, আপনার বান্দার পুরাটা দিনের গুনাহ একত্রিত কইরা রাখছি, আপনার বান্দার গুনাহগুলো লিপিবদ্ধ আকারে লেখা রাখবো নাকি? যেই সময় ফেরেশতারা আমার আল্লাহর কাছে বান্দার নামে বিচার দেওয়া হয়, আমার আল্লাহর কুদরতি সুন্দর চেহারাটা আমার আল্লাহ মলিন কইরা দিয়া ডাক দিয়া বলে, ও ফেরেশতারা আমার বান্দার গুনাহ লিখতে মন চায় গুনাহ লিখবি, তবে শুই না রাখো, যে কোনো সময় কিন্তু আমার বান্দার জীবনের গুনাহটা মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারি। এই কথাটাই তো আমার আল্লাহ কোরআনে পাকে জানা দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই ইমানদারের দল, ইমানদারের দলেরা শুনো, হাক্কা তুকাতিহি আই ইত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারে শুনো শোনো, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, আমি আল্লাহর ভয় প্রদর্শন অন্তরের ভিতরে করো, যে আমি যেই গুনাহগুলো করতেছি এই গুনাহ তো আমার দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, কিন্তু আমার আল্লাহ দেখে।
এরে বান্দা শুনো শুনো, এই কথাগুলো স্মরণ কইরা আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়া আমার আল্লাহ বলেন বান্দারে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় মরণের আগে আগেরই বান্দা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এ বান্দা আত্মসমর্পণ কইরা ফেল। যেই বান্দাটা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা ফেলবে ওই বান্দাটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন সময় গুনাহ করে আমি মালিকের কাছে তওবা করে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তো দেখি আমরা কার গোলাম? হাত তোলেন সবাই, বলেন আমরা কার গোলাম? বলেন আল্লাহু আকবার, আবারও বলেন আল্লাহু আকবার। হাত নামান। তাহলে আমরা যদি আল্লাহর গোলাম হই তাহলে এই দুনিয়া কার? আবারও বলেন দুনিয়া কার? তাহলে যার দুনিয়া আইন কি আল্লাহর চলবে না আমার বানানোটা? তাহলে এই জমিন যার আইন চলবে কার? হাত তুলে বলেন কার? তাহলে ওই বাংলার জমিনটাও তো আল্লাহরই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর জমিনে কোনো নাস্তিক যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলবার দুঃসাহস দেখায় বাংলার জমিনে নাস্তিক থাকতে পারে? বলেন নাস্তিক থাকতে পারে? নাস্তিকরে টুকরো টুকরো করে দিয়া যদি জিন্দানখানায় যাইতে হয় যাইতে রাজি আছেন? আমি কিন্তু মানুষটা তেমন কালা হইলো আমি কিন্তু ঠান্ডা না। আমি যদিও কালা মানুষ আমি কিন্তু ঠান্ডা না, আমার চাকরিও বেশি দিন থাকে না। এটা আপনারা এখানে 2 বছর আগে কইয়া গেছিলাম। এই 2 বছরের ভিতরে আমার আরও 5টা নাই। আরও কটা নাই? আরও 5টা নাই। তাহলে যখন সময় আমি অন্যায় দেখি অন্যায়কে আমি প্রশ্রয় দেই না বিদায় আমার চাকরি থাকে না। আর সমাজের নিয়ম এটাই, আপনি ভালো কথা বলেন দেখবেন আপনি হক কথা বলেন আপনার বউও আপনারে ভালো হইতো না। আসতে বললেন কেন? জোরে বলেন। আপনি যদি হক কথা বলেন আপনার বউ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার ভাই আপনার বিরুদ্ধে চলে যাবে, বলবে যে কি বুঝে কি বুঝে, মানে বুঝনেওয়ালার বাত নাই। আবার দেখা যায় বুঝে না, কিছু টাকা আছে হের বড় সম্মান বেশি। আজকে অশিক্ষিতরা আজকে সমাজ চালায়, শিক্ষিতরা জেলখানায় বন্দি থাকে। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনি যখন সময় হক কথা বলবেন, আমি মঈনুদ্দিন তো ভালো, যখন সময় আমি কোরআনের কথা বলি আমি আর ভালো থাকি না। আমাকে আগামী বছর দাওয়াত দিবেন কিনা আমি তা চিন্তা করে ওয়াজ করি না। আমার কথা হলো মাহফিল কমিটির সভাপতিও যদি আমি দেখি যে অন্যায় করে, বেতন দিলে দেখ না দেখ নাই, হাদিয়া যাওয়ার সময় দিলে দেখ না দেখ নাই, অসুবিধা আছে? হক কথা বইলা যদি একটা মানুষ ভালো হয় তাহলে এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আল্লাহ পাক ধ্বংস করে দিবেন কেন জানেন? দুনিয়া কেন আল্লাহ ধ্বংস করে দিবেন জানেন? দুনিয়ায় যখন বিচার থাকবে না, যখন সময় কাঁচামরিচের কেজি 1000 টাকা হইব, জোরে কোন ঠিক কিনা? এখন আলুর সিজন চলে, এখন আলুর কেজি 60 থেকে 70 টাকা, না জানি আলুর সিজন গেলে আলু নি স্বর্ণের দাম হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন যদি 60-70 টাকা তাহলে সিজন গেলে আলু খাইয়া মনে হয় আমরা আর বাসন লাগতো না। কয়েকদিন আগে তো আমরা পেঁয়াজ ছাড়া তরকারি খাইছি, তেল ছাড়া তরকারি খাইছি, কয়েকদিন পরে পানি ছাড়া নি খাওয়ান লাগে, আল্লাহ ভালো জানে। হাত তুলে বলেন ঠিক কিনা?
অন্যায় কাজ করলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আল্লাহর নবী বলেন, মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমার যদি শক্তি থাকে হাত দিয়া বাধা দাও, হাত দিয়া শক্তি যদি না থাকে, আল্লাহর নবীরে গালি দিয়েছে ফ্রান্সে যাওয়া সম্ভব না, তাইলে আমাদের চাষারা যায় একবার মিছিল দিয়া হলো মুখ দিয়া জানায়া দিতে চাইছিলাম মেকরু, আমার নবীর বিরুদ্ধে তুই কথা বলেছিস, আমার নবীর ব্যঙ্গচিত্র করেছিস, আমরা তোর বিরুদ্ধে প্রতিবাদ চাষারা যায় করেছি। ও মুসলমান শোনো, আল্লাহর পয়গম্বর নবী বলেন, তুমি যদি মুখ দিয়েও জবান দিয়েও প্রতিবাদ করো, প্রতিবাদ হয়ে যায়। তুমি যদি প্রতিবাদ করলেও যদি সমস্যা হয়, আল্লাহর নবী বলেন অন্তর থেকে ঘৃণা করো। এটা কিন্তু সর্বনিম্নের ইমানওয়ালা। এখন আপনাদের কাছে জানতে চাই, সর্বনিম্ন ইমানওয়ালা হয়ে বাঁচতে চাই নাকি সর্বোচ্চ ইমানওয়ালা হয়ে বাঁচতে চাই? কারা কারা হাত তুলে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, সর্বনিম্ন ইমানওয়ালা যদি হয়ে বাঁচতে চাও, তাইলে তোমাকে কেউ বাধা দিবে না, তোমার শত্রু থাকবে না। তবে শোনো, মুখ দিয়া যখন কথা বলবা তোমার বিরুদ্ধে চলে যাবে, হাত দিয়া যখন বাধা দিবা তোমার সাথে জিহাদ করতে আসবে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কেউ কটূক্তি করার জন্য সামনে যদি আসে, আল্লাহর জমিনে আল্লাহর আইনের পরিবর্তে নিজের আইন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, তার বিরুদ্ধে সরাসরি জিহাদ করতে চায়। আল্লাহর নবীর দুশ্মনী যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর দুশ্মন যে আমি আল্লাহর দুশ্মন সে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হইতেছে? এই এমনভাবে ওয়াজ চললে অসুবিধা আছে? হক কথা চলবে নাকি আমি টান টুন কিন্তু ভারী দিলে দিতাম পারি? হক কথা চলবে? আওয়াজ করে বলেন চলবে? এটা নারায়ণগঞ্জের মাটি, ইসলামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কোথাও যদি অন্যায় অত্যাচার হয়, জুলুম নির্যাতন হয়, তখন সময় যদি নারায়ণগঞ্জের মুসলমান ডাক দেয়, নারায়ণগঞ্জের ইমানওয়ালা আমাদের রাহবর উলামায়ে কেরাম যদি ডাক দেয়, আবার শাপলা চত্বরে যেতে হবে। শাপলা চত্বরে যাইতে রাজি, জীবন দিতে পারি, নবীর ইজ্জতের বেইজ্জতি হবে সহ্য করতে পারি না। আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন বানালে এই আইন আমরা টেঙ্গেও মানে না। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন বানানো হলে এটা আমরা টেঙ্গেও। যেমন আমাদের কিছুদিন আগে আমরা ছোট বাচ্চাদেরকে, কোমলমতি শিশুদেরকে ছোট একটা বই দিয়া, ইসলামী শিক্ষার নামক বই দিয়া দেবতার ছবি ঢুকাইছিল। প্রতিবাদ আমরা করেছি। কথা বলেন, কথা বলেন। আবার আলিয়া মাদ্রাসার 7ম শ্রেণীর বইয়ে, ইসলাম শিক্ষা বইয়ে আবার দেখা যায় এরকম দুর্নীতি করছে। সমাজ ব্যবস্থাপনা বইয়ের মধ্যে আবার দেখাইছে আলিয়া মাদ্রাসার মধ্যে ছাত্রীদেরকে শিখায়, ছাত্রদেরকে শিখায় ওইভাবে যে কিভাবে নাচতে হবে, সারে গামা ফাদা নিশা। আর কিছু হুজুররা আছে তার মধ্যে আবার চাকরি করে, কয় না বললে চাকরি থাকবে না। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবেন। কেন ধ্বংস করে দিবেন? কারণ এই দুনিয়া আল্লাহ পাক বানাইছেন মানুষ আর জিনের জন্য। কার জন্য? আর মানুষ আর জিনকে আল্লাহ পাক কেন বানিয়েছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনকে বানাইছি আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। আরও যত জাতি আছে, আরও যত আল্লাহর সৃষ্টি আছে, আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত।
আল্লাহ বলেন আরও আমার যত সৃষ্টি আছে ওই সকল সৃষ্টি তোমরা দেখো আর না দেখো, আমি আল্লাহ পাক দুই জাতির কল্যাণে ওই সমস্ত জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে দুই জাতি মানুষ আর জিনের গোলাম বানিয়েছি। মানুষ আর জিনকে আল্লাহ পাক বলেন তোমাদেরকে কেবলমাত্র আমি আল্লাহ পাকের গোলাম বানিয়েছি। যখন সময় আল্লাহ পাকের গোলাম দুনিয়াতে থাকবে না, আল্লাহ বলেন দুনিয়া আমি আল্লাহ রাখবো না। যখন দুনিয়ায় বিচার থাকবে না, আমি আল্লাহ দুনিয়া রাখবো না। যখন সময় কাঁচামরিচের কেজি 1000 টাকা হইব, এটা দুনিয়া থাকার উপযুক্ত না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে অন্যায় জুলুম যখন শুরু হবে, আল্লাহ বলেন দুনিয়া আমি আল্লাহ রাখবো না। এই দুনিয়া আমি আল্লাহ বানাইছি মানুষের জন্য। মানুষ যখন দুনিয়ায় থাকবে না, হায়না আর জানোয়ার যখন দুনিয়ায় ভরে যাবে, আল্লাহ বলেন দুনিয়া হায়না আর জানোয়ারের জন্য বানাই নেই, দুনিয়া আমি আল্লাহ বানাইছি মানুষের জন্য। মানুষ কারা হবে? মানুষ কারা? মানুষ হলো তারা ঈমানওয়ালা, আল্লাহকে ভয় করে যারা। মানুষ হলো তারা যারা এক আল্লাহকে মানে, তারা আল্লাহকে মানে না যে সে নাস্তিক, আর নাস্তিক দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। এই নাস্তিকরা দুনিয়ায় থাকতে পারে না। হিন্দুরা আল্লাহরে কিন্তু মানে, ঠিক কিনা বলে? বৌদ্ধরা আল্লাহকে কিন্তু মানে, খ্রিস্টানেরা আল্লাহকে কিন্তু মানে, কিন্তু ঈমান নাই। আল্লাহকে মানে, নবী মানে না, ইমাম তাকে কোরআনের সব কথা মানে, কিন্তু জিহাদের কথা মানে না। ইজাইতো কিছু নেতা আছে, এরাও ঈমানওয়ালা না। আসলে কোন ঠিক কিনা? কোরআনের সব কথা মানে, কই জিহাদের কথা না, না এটা বলা লাগে না, তাইলে তুমিও ঈমানওয়ালা। কোরআনের সব হরফ অক্ষর আয়াত সব মানে, একটা অক্ষর মানে না, ঈমান ঈমান আছে। তো যখন সময় দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা থাকবে না, আল্লাহ বলেন দুনিয়া আমি আল্লাহ রাখবো না। কারণ এই দুনিয়া আমি আল্লাহ বানাইছি মানুষ আর জিনের গুলাম। এই দুনিয়া আমাদের গুলামি করে, কিন্তু কোনোদিন বিল নেওয়ার জন্য আপনাদের বাড়িতে আইছে জমিন আছে? সূর্য আলো দেয়, সূর্যের আলো ছাড়া পৃথিবী চলা সম্ভব না। কারেন্টের আলো ছাড়া জীবন চলা সম্ভব কি সম্ভব নয়? কিন্তু দুনিয়ার আলো যদি দেখতে হয়, সূর্যের আলো প্রয়োজন। আল্লাহ পাক কোনোদিন আপনাদের বাড়িতে বিলের কাগজ ফেরেশতা দিয়ে পাঠাইছেন? তাহলে আমরা যে কারেন্টের বিদ্যুৎ ব্যবহার করি, কারেন্টওয়ালা মাসে মাসে আমাদের বাড়িতে বিলের কাগজ ফাটায়নি? বিলের কাগজ ফাটায়, টাকাটা নিয়ে এর ব্যাংক নিয়ে জমা দেওয়ান লাগে নিজে আইটা লাইনে দাঁড়াইয়া। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি বলতেন এ বান্দা তুই যদি আমার গুলামি না করস, নিঃশ্বাস বন্ধ করে দিব। ফ্যানের বাতাস ছাড়া মানুষের জীবন চলা সম্ভব, কিন্তু নিঃশ্বাস ব্যতীত বর্তমান সায়েন্টিস্ট গবেষণারা কয় আর কি, যে 3 মিনিট একটা মানুষ বাঁচতে পারে। তাহলে 3 মিনিটের জন্য আল্লাহ যদি আল্লাহর অক্সিজেন বন্ধ করে দেয়, আজরাইল হাঁটানো লাগবে না, এমনই ইন্নালিল্লাহ। এক বেড়ারে জিগায় মরার সময় দোয়া কি তারে কয় ইন্নালিল্লাহ, মরলে কি তারে কয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরছে কয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে না না? জোরে কোন আছে না না? এমনই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওয়া যাইতো আজরাইল লাগতো না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রাহিম, আমি আল্লাহ তো করিম, আমি আল্লাহ তো সত্তার। আমি আল্লাহ যদি বলতাম এ নারায়ণগঞ্জের বাসী শোনো, আজকে যদি এশার নামাজ না পড়ে আসো, আজকে যদি সামনে ফজরের নামাজ আসতেছে, নামাজ না পড়ো, তাইলে তোমাদের অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে। তাহলে মানুষ মসজিদে ফজরে কম হইতো না বেশি হইতো? জায়গা হইতনি মনে করে। মানুষ বাঁচতে চায়, ইবাদত করতে চায় না। আল্লাহ বলেন আমার গুলাম যখন দুনিয়ায় থাকবে না, আমি আল্লাহ পাক দুনিয়া রাখবো না। আল্লাহ পাক নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন
করে দিব, কিছুই রাখবো না, কিছুই থাকবে না। তবে কোন দিন ধ্বংস করে দিবেন এটা আল্লাহ পাক কারোকে জানায়া দেন নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক লিপিবদ্ধ আকারে লেখা রাখছি, আমি আল্লাহ কোন দিন কিয়ামত করব। আল্লাহ পাক বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নির্ধারিত করে রেখে দিয়েছি। ওই দিন আমি আল্লাহ কিয়ামত করব। কিয়ামত করবেন কেন? পৃথিবী ধ্বংস করবেন কেন? কারণ হলো দুনিয়া আল্লাহ বানাইছেন মানুষের জন্য, জিনের জন্য। মানুষ নাই, জিন নাই। আল্লাহ বলেন, আমার গুলাম নাই, আমারে ডাকনেওয়ালা যেহেতু দুনিয়ায় নাই, এই দুনিয়া রাখবো না। দুনিয়ায় আমি আল্লাহ পাক পাঠাইছি বিচার ঠিক রাখার জন্য। বিচার ঠিক রাখে নাই, গদি ভাইলে আর ছাড়তে চায় না, এটা বিচার না। জোরে কোন ঠিক কিনা? এটা বিচার না। জজ টেকা খাইয়া বিচার করে, এটা বিচার না। যখন বিচার উঠে যাবে, আল্লাহ বলেন দুনিয়া ধ্বংস করে দিব আমি আল্লাহ বিচার করার জন্য। কি করার জন্য? বিচার করার জন্য। আল্লাহ বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই আমি আল্লাহ কিয়ামতের দিন নির্ধারিত করে রেখে দিয়েছি। আল্লাহ বলেন, কিভাবে কিয়ামত হবে? আও আমার হাবিব, আপনি জানায়া দেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ ইসরাফিলের মুখের মধ্যে সিঙ্গার লাগায় রাখছে। ওই সিঙ্গার মধ্যে যখন ইসরাফিল ফুঁক দিবে, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। ইসরাফিল সিঙ্গার মধ্যে যখন ফুঁক লাগাবে, দুনিয়ার কেমন অবস্থা হবে? আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে বলেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা। ওই জমিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমন ভূমিকম্প দুনিয়ার হবে। আল্লাহ বলেন, ইজা সামাউ ফাতারাত। আসমান বিদূর্ণ হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ বলেন, ওয়া ইজান নুজুমু কাদারাত। আসমানের তারকা রাজিগুলো টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়তে থাকবে। জমিনের ওই দিন কেমন অবস্থা হবে? আল্লাহ বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ওই জমিন এমন অবস্থা হবে, সাগর রূপ ধারণ করবে। এটা সাগর হবে না, আল্লাহ বলেন মরীচিকার ন্যায় রূপ ধারণ করবে। পৃথিবীর কোনো অস্তিত্বই থাকবে না। কোথায় আসমান, কোথায় জমিন, কোথায় সূর্য, কোথায় চন্দ্র? কিছুই নেই। মানুষ নাই, জিন নাই। আল্লাহর যত ফেরেশতা আছে, কোনো ফেরেশতাও থাকবে না। সব কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন। থাকবেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? হাত তোলে বলেন তিনি কে? আল্লাহ নিজেই বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক শুধুমাত্র থাকবেন, আর কেউ থাকবে না। জিব্রাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, জিব্রাইল থাকবে না। আল্লাহর যত সৃষ্টি আছে, কোনো সৃষ্টিকেই রাখবেন না। তবে তাইলে তো হুজুর আমাদের জন্য ভালো হয়েছে। আল্লাহ কয় না, ভালো হয়েছে না, তবে খবর আছে আগামীতে। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটির থেকে তোমাদেরকে কিন্তু আবার উঠানো হবে। আল্লাহ বলেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন, ওই কবর থেকে আবার তোমাদেরকে জীবিত বানায়া উঠানো হবে। তাহলে বোঝা গেল ফালাবার রাস্তা। আজকে যারা চুরি করে, এই চুরদের ফালাইয়া যাওয়ার কোনো রাস্তা থাকবে না। আল্লাহর পয়গম্বর নবীজির হাদিস শোনাচ্ছি। নবীজি বলেন, ওই দিন মানুষগুলা সকলেই উলঙ্গ হইয়া উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রওজা মুবারক থেকে আল্লাহর নবীর গায়ে যেই কাপন মুবারক ছিল, যেই কাপন আল্লাহর নবীর গায়ে ছিল, ওই কাপন সহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাবে। মুসলমান ভাইরা রে আমার, এ বন্ধু রে, দিল চারি নরম
করিয়ে দিয়া কথাগুলি শোনো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনকে সর্বপ্রথম রওজা মুবারক থেকে যখন ওঠানো হবে, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে ওঠানোর পরে আল্লাহর পয়গম্বর নবীজি আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ। একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন, মালিক আপনি তো আমারে উঠাইলে, ওরে মালিক আমার উম্মতগুলি কোথায় একটু জানবারও চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেন, বন্ধু আমার এখন পর্যন্ত আপনার উম্মতের কাউকেই উঠানো হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উম্মতেরা কই? আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমার আপনি এই মুহূর্তে শুধুমাত্র উঠলেন, ওইটাই আপনার উম্মতের এখন পর্যন্ত বলে না আমার নবীজিরে কেমন করে গালি দাও রে মুসলমান। যেই নবীজি ওটার সর্বপ্রথমই উম্মতের খবর নেই, ওই নবীরে কেউ যদি লুচ্চা নবী বলা হয়, আমার নবীজিরে কেউ যদি গালি দিয়া কথা বলে, আমার নবীজিকে কেউ যদি সন্ত্রাস বলে, বাংলার জমিনে এমন নাস্তিকার মোরতাদগুলো যদি পাওয়া যায়, দা দিয়া কুবায়া কুবায়া শেষ করে দিতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যেই নবী সর্বপ্রথম ওইটাই উম্মতের জন্য কান্দে, আমার ওই নবীরে কেমন করে তোমরা গালি দাও, কেমন করে গালি দাও। সামান্য একটা শেয়ার পাইয়া আমার নবীর বিরুদ্ধে চইলা দাও। এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর নবীজি বর্ণনা করেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দুনিয়ার সব কিছু আমার আল্লাহ পাক ধ্বংস করে দিবে, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পাক থাকবে। জোরে আওয়াজ করে বলেন, থাকবেন যিনি তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো করে দুনিয়া বানাবে, আমার আল্লাহ আগের মতো চন্দ্র সূর্য বানাইয়া আমার আল্লাহ মানুষ কুনারে কবর থেকে উঠাইতে থাকবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, দুইজন নবীকে আমার আল্লাহ কাফন পরিধান করায় উঠাবে। একজন নবী হযরত ইব্রাহিম পয়গম্বর, তিনাকে জান্নাতি কাপড় পরিধান করায় উঠানো হবে। আল্লাহর পয়গম্বর নবীজিকে নিজের গায়ে যে কাপড়টা আছে, দুনিয়ার কাপড় যেটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আল্লাহ নবীর গায়ে লাগার কারণে জান্নাতের কাপড়ের চাইতেও দাম বাইরা যায়। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ওই দিন সকল মানুষকে উলঙ্গ করে দাঁড় করা দেওয়া হবে। মানুষগুলো ওই দিন নফসি নফসি করতে থাকবে। ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে বসবে, আমার আল্লাহ ওই দিন কাহারিয়তের চেয়ার নিয়ে বসবে। আমার আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আমার ওই দিন শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর রাজত্ব চলবে। ওই দিন কোনো কারো কথার চলবে না, চলবে না। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ওই দিন কবর থেকে মানুষ কুলারে উলঙ্গ করায়া দাঁড় করা দেওয়া হবে। নবীজিকে আমার আল্লাহ পাক জানা দেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত, মানুষ কুনাকে আমার আল্লাহ জীবিত বানাইয়া ওই কবর থেকে মানুষ কুলারে উঠাইতে থাকবে। মানুষ কুলা উলঙ্গ হইয়া দাঁড়াবে। আল্লাহ পয়গম্বর নবীজিকে আম্মা জানা আয়েশা নবীজির ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মানুষ কুলা যে গো নবীজি উলঙ্গ হইয়া দাঁড়াবে, একজন মানুষ কি গো নবীজি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে না। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো, ওই দিন কে কার লজ্জাস্থানের দিকে তাকাইবে? লজ্জাস্থান আছে না নাই সেই তো জানবে না, বুঝবে না। ওই দিন কেমন অবস্থা হবে জাননি? আমার আল্লাহ ওই দিন
রাগান্বিত হবেন। আমার আল্লাহ এর আগে কোনোদিন এত রাগান্বিত হন নাই, এরপরেও আর কোনোদিন এত রাগান্বিত আমার আল্লাহ পাক হবেন না। আমার আল্লাহ ওই দিন কাহারিয়তের চেয়ার নিয়ে বসবে। আমার আল্লাহ এত রাগান্বিত হবেন কেন? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অল্প সময় পরে আমার আল্লাহ বান্দাগুলোর বিচার করতে হবে। বিচারের শেষে জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে দিতে হবে। যেই আদরের বান্দাগুলোরে আমার আল্লাহ ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে বানাইছিলেন, ওই বান্দাগুলোরে যখন জাহান্নামে দিতে হবে, এই জন্য আমার আল্লাহ বান্দার প্রতি রাগ আর গুসা হইয়া এত রাগান্বিত আমার আল্লাহ পাক হবে। কারণ হলো ফেরেশতারা মানুষ বানাইতে নিষেধ করেছিল, কিন্তু আমার আল্লাহ বলেন না রে ফেরেশতারা, না না, আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো করে জানি এরা দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহর গোলামি ছাড়া আর কিছুই করবে না। এই জন্যই তো আমার আল্লাহ তুমি বান্দারে যেন জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতে না হয়, এই জন্যই তো আমার আল্লাহ তুমি বান্দারে বারবার ডাকে। আমার আল্লাহ তুমি বান্দারে তাহাজ্জুদে ডাক দেয়, এ আব্দুল্লাহ কই হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবি না? আমি মালিকের কাছে তওবা করিয়া লরে বান্দা, আসু কি কোনো গুনাহগার বান্দা? আমি মালিকের কাছে চাইয়া ল, আমি মালিক তোর গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু তুমি বান্দা তাহাজ্জুদে ঘুম থেকে উঠলা না, আমার আল্লাহ এর পরও রাগ করে না, গুসা করে না। দিনের ভিতরেই আমার আল্লাহ 5 বার বান্দারে ডাক দেয়, এ আব্দুল্লাহ আমি মালিকের কাছে আয়, আমি মালিকের স্মরণ কর, তোর গুনাহগুলো সামনে নিয়া আমি মালিকের কাছে তওবা করিয়া ল, আমি আল্লাহ তুই বান্দারে মাফ করিয়া দিব। কিন্তু যেই বান্দাগুলো মাফ না চাইয়া মারা যাবে হাসরের ময়দানে, ওই মানুষগুলোর কথাই আমার নবীজি বলেন, ওই মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহর পয়গম্বর নবীজিকে যখন আম্মা জান আয়েশা বলেন, নবী গো মানুষগুলো ওই দিন যে উলঙ্গ হইয়া দাঁড়াবে, একজন মানুষ কি গো নবীজি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাইবে না? আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো কে কার লজ্জাস্থানের দিকে তাকাইবে? ওই দিন আমার আল্লাহ এত রাগান্বিত হবে, আমার আল্লাহ যেই কুরসি চেয়ারটার মধ্যে আমার আল্লাহ বসবে, আমার আল্লাহ পাকের ভয়ে হাসরের ময়দানটা পর্যন্ত তরতর করে কাঁপতে থাকবে, দুনিয়া তরতর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দিন এই দুনিয়ার জমিনটারে আল্লাহ ডাক দিবে, আর দুনিয়ার জমিন বলো বলো আজকে দিনের রাজত্বের মালিককে। জমিন ওই দিন কোনো কথা বলবে না, জমিন চুপ হয়ে বসে থাকবে। আল্লাহ বাহরুন সাগরকে ডাক দিবেন, এরে সাগর বল বল। আজকে দিনের রাজত্বের মালিককে ওই দিন কোনো সাগরও কোনো কথা বলবে না, সাগর চুপ হয়ে বসে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, সাগর দুনিয়ার জমিনে তোর বড় শক্তি ছিল, তোর বড় গর্জন ছিল, যেদিক দিয়া রে বাম যেদিক দিয়া তুই যাইতি রে সাগর, সেদিক দিয়া বন্যা ছুটাইতি, মানুষগুলো তোর ভয়ে ঘর বাড়ি সেইরা পালাইতে বাধ্য হতো। এ সাগর বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। সাগর ওই দিন কোনো কথা বলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সামা আসমানকে ডাক দিবেন, এরে আসমান বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। ওই দিন সামা আসমান কোনো কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল রাজা বাদশাদেরকে ডাক দিবে, বলো বলো আজকের দিনের রাজত্বের মালিককে। কেউ যখন সময় কোনো কথা বলে না, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই একসাথে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ রব্বুল
রব্বুল আলামিন সব কিছুকে একত্রিত করে ডাক দিয়া বলবে, আজকে বলো বলো আজকের রাজত্বের মালিকেরা কই? এ দুনিয়ার বাচ্চারা তোদের বাচ্চাই গেল কোথায়? এ দুনিয়ার পাইয়া দুনিয়া পাইয়া আমি আল্লাহরে ভুলনেওয়ালারা, এই দুনিয়ার মালিক যারা দুনিয়ায় দাবি করতা, আজকে তোদের মালিকানা গেল কোথায়? সামান্য একটা শেয়ার পাইয়া আলেম ওলামাকে কষ্ট দিয়া জেলখানায় বন্দি করেছিল, এ শক্তিশালীরা তোদের শক্তি গেল কোথায়? আজকে জানতে চাই দুনিয়ার শেয়ার পাইয়া দুনিয়ার বিচারকের শেয়ার পাইয়া যেইভাবে মমতায় কলম চালাইছিল, আজকে জানতে চাই তোদের শক্তি গেল কোথায়? কেউ যখন সময় বন্ধু কোনো কথা বলবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজকে দিনের রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আজকের রাজত্বের মালিক আর কেউ নাই। সকল নবী রাসূলগণ পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আল্লাহর পয়গম্বর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা ওই দিন এমন অবস্থা হবে, ওই দিন মাথার মধ্যে যখন সূর্যটাকে এনে দেওয়া হবে, যেই জমিনটার মধ্যে মানুষগুলো দাঁড়ায় থাকবে, উলঙ্গ অবস্থায় মানুষগুলো হাসুরির ময়দানে দাঁড়াবে। মানুষগুলার ওই দিন কেমন অবস্থা হবে? সুদ করু, ঘুষ করু, মদ করু, জিনা করু, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজদের ওই দিন কেমন অবস্থা হবে? যেই মানুষগুলো আল্লাহর বিরোধিতা করত, ওই মানুষগুলার ওই দিন কেমন অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওই মানুষগুলা যেই ময়দানের মধ্যে দাঁড়ায় থাকবে, মাথার অর্ধকাত উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন সূর্যটাকে এনে দেওয়া হবে। এই সূর্য দুনিয়ার সূর্যের মতো হবে না, দুনিয়ার সূর্যর চাইতে 70 গুণ পাওয়ারওয়ালা সূর্য হবে। যেই দুনিয়ার সূর্য 30,000 কোটি লক্ষ মাইল দূরে, এই সূর্যটা তাকার পরেও এই সূর্যের তাপ সহ্য না করতে পাইরা আমাদের এসির ভিতরে ঢোকা লাগে, বন্ধু ঢোকা লাগে। কিন্তু ওই দিন এই সূর্যটার আরো 70 গুণ পাওয়ার আমার আল্লাহ বাড়ায়া দিবে। পাপিষ্ট নাফরমান গুনাহগার অন্যায়বাজ জুলুমবাজদের সামনে আমার আল্লাহ ওই দিনটাকে অপেক্ষায় রাইখা দিছে। ওই দিন মানুষগুলা হাসরের যেই ময়দানে দাঁড়াবে, এই জমিনটা মাটির জমিন হবে না, ওই জমিনটা হবে তামা। মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়ানো মাত্রই আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, মানুষগুলার মাথার চামড়িটা টস ঠাস করে ফাটতে থাকবে। মানুষগুলার ওই দিন এমন অবস্থা হবে, নবীজি বলেন মানুষগুলার মাথার মগজগুলো কান দিয়া টপ 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 করে বে বে পড়তে থাকবে। মানুষগুলার চক্ষুটা ঝুলন্ত অবস্থায় চলে আসবে। এক গুনাহগারের দলেরা গুনাহ কইরো না, যারা সুদ খাও তোমাদের পায়ে ধইরা বলি আর সুদ খাইও না। এ আল্লাহ বলনেওয়ালার যুবক মুরব্বীরা যারা আছো, আল্লাহকে ভুইলা গেছো, আল্লাহরে আর ভুইলো নাও। এই ইমানওয়ালা যুবক ভাই মুরব্বী বাবাজিরা, হাত তারে জাগায়া একবার ইমান নিয়া আল্লাহরে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু দিল চারি নরম করি দিয়া কথাগুলি শোনো। বেঈমান নাফরমান গুনাহগারগুলি ওই দিন হাসরের ময়দানে যখন সময় দাঁড়াবে, মানুষগুলার চামড়িটা ফেটে যাবে, মানুষগুলার চক্ষুটা ঝুলন্ত অবস্থায় চলে আসবে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হইয়া বুক পর্যন্ত জিহ্বাটা চলে আসবে। শুধু তাই নয়, নিচের জমিনটা হবে বন্ধু তামার জমিন। এই জমিনটা এত গরম হবে, নবীজি বলেন পায়ে
পায়ের থেকে পুরা শুরু হয়ে যাবে। মানুষগুলার শরীরের মধ্যে যখন সময় সূর্যের তাপ লাগবে, মানুষগুলার শরীর থেকে মাংসগুলো কইসা কইসা পুইরা যাইতে থাকবে। মানুষগুলার একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে বাড়ি লাগতে থাকবে। মানুষগুলো বাঁচাও বাঁচাও এই কথাটা যে বলবে, এই সাহসটা পর্যন্ত বন্ধু কোনো গুনাহগারের থাকবে না। কারণ আমার আল্লাহ এই দিন কাহারিয়তের শিয়ালিয়াও আমার আল্লাহ এত লাগাল্লিত হবে। নবীজি বলেন মানুষগুলা কমপক্ষে 50,000 বছর পরিবার সময় পর্যন্ত জিব্বাটারে কুকুরের মতো বানায়া লম্বা কইরা কইরা দাঁড়াবে। কেউ কি আমাদের একটু আপন নাই? কেউ কি আমাদেরকে একটু সাহায্য করবে না? মানুষগুলো 50,000 বছর পরিবার সময় পর্যন্ত দাঁড়াইতে দাঁড়াইতে কোনো উপায় না পাইয়া আল্লাহরে যে ডাক দিবে এই মুখটা অত বান্দার রাখে নাই। মালিকের যে ডাক দিবে এই সাহসটা পর্যন্ত কারো হয় না। মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। ও আদম পয়গম্বর, আল্লাহরে একটু বলো না বলো না, আমাদের এই অবস্থায় আর সহ্য করতে পারি না রে পয়গম্বর আদম, আপনি তো আমাদের বাবা, আল্লাহরে একটু বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। আদম পয়গম্বর ডাক দিয়া বলবেন, ও সন্তানেরা, আমি যে পারবো না, আমি যে পারবো না, আমার আল্লাহ যে এত রাগ আর গুসা হয়ে আছে, আল্লাহর সামনে কথা বলার শক্তি সাগর আজকে আমি আদম পয়গম্বরের নাই। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে দাউদ পয়গম্বরের কাছে যাবে। দাউদ পয়গম্বর বলবেন, না না, আমিও পারবো না, আমিও পারবো না। মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে মুসা পয়গম্বরের কাছে যাবে। ও মুসা পয়গম্বর, আল্লাহকে একটু বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। বিচার শুরু কইরা হয়তো আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়া দিকে, নয়তো আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়া দিকে। এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না, পারি না। মুসা পয়গম্বর বলবেন, না না, আমিও পারবো না, আমিও পারবো না। দৌড়াইতে দৌড়াইতে মানুষগুলো ঈসা পয়গম্বর পর্যন্ত যাবে। ঈসা পয়গম্বরের কাছে মাথার চামড়িটা ফাটা এমন করে যখন হাজির হবে, ডাক দিয়া বলবে, ও ঈসা পয়গম্বর, আল্লাহকে একটু বলো না বলো না, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয়। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবেন, না না, এ আমার উম্মতের দল, আমিও পারবো না, আমিও পারবো না। তবে আমার জানা মতে একজন নবী, একজন রাসূল আছেন, যার বেলায় আবার আল্লাহ পাগল, যার বেলায় আবার আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মানুষগুলো দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর নবীজির ঠিকানা যখন ঈসা পয়গম্বরের কাছ থেকে পাবে, মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর পয়গম্বর নবীর কাছে যাবে। নবীজি ওই সময় সাজদারত অবস্থায় থাকবেন। নবীজি আমার সাজদার থেকে উইটা নবীজি আমার তাকায়া দেখবে, মাথার চামড়িগুলো ফাটা একদল মানুষ দাঁড়ায় আছে, শরীর থেকে মাংসগুলো কইসা কইসা পইরা যায় এমন কিছু মানুষ দাঁড়ায় আছে, হাড্ডি থেকে মাংসগুলো কইসা কইসা পইরা যাইতেছে, ঝুলন্ত অবস্থায় জিব্বাটা চক্ষুটা এমন অবস্থা। আল্লাহর নবী ওই সময় উম্মত চিনতে ভুলবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, উম্মত
উম্মতেরা ডাক দিয়ে বলবে নবী গো আপনি আমাদেরকে চিনলেন কেমনে গো নবীজি চিনলেন কেমনে আল্লাহর নবী ডাক দিয়া বলেন উম্মতেরা রে হাসরের ময়দানে আইসা তোদেরকে আমি নবী ভুইলা যাইব এমন নবী আমি না আমি না আমি না আল্লাহ নবীর কাছে উম্মতেরা যখন যাবে নবীজি আবার তাকা দেখবে মাথার চামড়িটা ফাটা টপ 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 করে মগজগুলো জুইলা জুইলা পড়তেছে আল্লাহ নবী যখন তাকা দেখবে একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে বাড়ি লাগে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবেন উম্মতেরা রে তোদের এমন অবস্থা কেমনে কইল উম্মত তোদের এমন অবস্থা কেমনে কইল উম্মতেরা ডাক দিয়া বলবে নবী গো আদম পয়গম্বর থেকে নিয়ে গো নবীজি ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলের কাছে গেলাম গো নবীজি কোন নবী একবারের জন্য জিজ্ঞেস করলো না আমাদের এই অবস্থাটা কেমনে গইল আল্লাহর নবী গো আপনার কাছে সর্বশেষ আসছি গো নবীজি আপনি আমাদেরকে ফিরাইয়া দিলে আর তো কোনো নবী নাই আপনি আমাদেরকে ফিরাইয়া দিয়েন না গো নবীজি ফিরাইয়া দিয়েন না আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত সবাই তোদেরকে ফিরাইয়া দিতে পারলেও আমি নবীজি তোদেরকে ফিরাইয়া দিতে পারবো না আচ্ছা দেখি কিছু একটা করা যায় কিনা উম্মতেরা ডাক দিয়া বলবে নবী গো আল্লাহকে শুধু এইটুকু বইলা দেন আল্লাহ যেন দয়া করে হাসরের ময়দানের বিচারটা শুরু করে দেয় হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দেখে নয়তো আমাদেরকে জান্নাতের ভিতরে দিয়া দেখে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন উম্মতেরা টেনশন করিস না চিন্তা করিস না দেখি কি করা যায় আল্লাহর পয়গম্বর আমার কেমন নবী কোন নবীরে গালি দেশ রে যুবক কোন নবীরে সন্ত্রাস বলা যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের ভিতরে আমার নবীজি সিজদায় পইরা পইরা আমার আল্লাহর এত প্রশংসা করে আমার আল্লাহর এমন প্রশংসা আমার নবীজি করবে এর আগে কোনোদিন আমার নবীজি আমার আল্লাহর এত প্রশংসা করে আল্লাহরে ডাকেন নাই আল্লাহর প্রশংসা করে যখন আল্লাহরে ডাক দিবেন আল্লাহ ডাক দেন না বলেন না আল্লাহ আবারও ডাক দেন না বলেন না আল্লাহ এ মুসলমান যুবক ভাই ইমানওয়ালা বাবাজিরা কে আসেন একবার দাঁড়ায়া আল্লাহকে বলবেন আল্লাহ এ মুসলমান যুবক ভাই এ মুরব্বী বাবাজিরা হাসরের ময়দান বানাইয়া চোখের পানি পালাইয়া আল্লাহরে ডাক দাও না বলো না আল্লাহ আবারও ডাক দাও না বলো না আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু বলো না আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান বলো না আল্লাহু 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 তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার অনন্ত সীম তুমি রহিম রহমান আল্লাহু 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 তুমি জাল্লা জালালুহু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া বলেন আলহামদুলিল্লাহ
তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা আদমকে করে যে সিজদা, তাই তো নূরের ফেরেশতা আদমকে করে যে সিজদা, সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আকবার। আল্লাহ নবী ওই দিন মাকামে মাহমুদের ভিতরে আমার নবী সেজদায় পড়ে যাবে, সেজদায় পইরা আল্লাহর নবী আল্লাহর এত এত প্রশংসা করে আল্লাহর ডাক দিবে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, হাবিব আপনি আমাকে এমন করে ডাকেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আমি মালিক রে এত করে ডাকতেছেন কেন? আল্লাহ পাক কাহ্হারিয়ত থেকে আল্লাহ গাফফারিয়তে দিলে পরিণত হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব আপনি আমাকে ডাকেন কেন? আল্লাহ আপনি কি আমার উম্মতের দিকে তাকান না? আপনি কি আমার উম্মতের দিকে তাকায় একটু মায়া লাগে না? আল্লাহ আল্লাহ আপনি না আমার উম্মতকে আমার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ আপনি কি আমার উম্মতের দিকে তাকায় দেখেন না? আমার উম্মতগুলোর মাথার চান্দিটা ফেটে গিয়েছে, আমার উম্মতগুলোর মাথার মগজ টুকটুক টপ 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 করে পড়তেছে, আমার উম্মতগুলোর কাম দিয়া মগজ বেয়ে বেয়ে পড়তেছে। আপনার কি আমার উম্মতের জন্য একটু মায়া হয় না? মালিক আমার উম্মতের সকল শরীর থেকে মাংস কইসা কইসা পইরা যাইতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনার উম্মতেরা যে আমার কথা শুনে নেয়, ও আমার হাবিব। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি আমি আল্লাহরে কেন ডাকেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, মালিক রে আমার জন্য আমি ডাকি না, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনার জন্য কিছু চান না, উম্মতের জন্য চান। আল্লাহ নবী গো আমার বন্ধু মাথা মুবারক উঠান। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ যতই বলেন মাথা উঠাবো না যত সময় পর্যন্ত আমার উম্মতের ফয়সালা পাবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি কি চাইছেন আর কি দেই নাই? দুনিয়ায় যা চাইছেন আপনাকে তাই তাই দিয়েছি, আর আজকে আমি আল্লাহ আপনাকে খালি হাতে দিব। আমি আল্লাহ তেমন না। দুনিয়ায় আপনি উমর চাইছিলেন না, উমরকে দেই নাই। ও আমার হাবিব আপনি আমার কাছে চাইবেন, আমি দেব না হইতে পারে না। দুনিয়ায় যেমন ফিরায়া দেই নাই, আজকেও গো বন্ধু আপনাকে ফিরায়া দেব না। আপনার উম্মতের সব চাওয়া পাওয়া পূরণ করবো। জোরে কোন সুবহান। আল্লাহ পয়গম্বর নবীজি বলেন, ওই দিন আমার আল্লাহ পাক নবীর মাথা মুবারক উঠাইয়া আল্লাহ বলবেন, হাবিব কি চান? আমার উম্মতগুলো আসছে, সকল নবী রসুলের কাছে গেছে, কোনো নবী একটু সুপারিশের জন্য রাজি হয় নাই। আল্লাহ আমার উম্মতের বিচারটা শুরু করে দেন না। আল্লাহ ডাক দিয়ে কই, এই বুঝি কথা, আছো বন্ধু আপনার সামনেই আপনার উম্মতের বিচার করা হবে। কোন মুখে ওই দিন দাঁড়াবা? আজকে যে নবীরে গালি দাও, কোন মুখে ওই দিন হাসরের ময়দানে দাঁড়াবি? সামান্য একটা চেয়ার পাইয়া আমার নবীর বিরুদ্ধে চলে যাও, চেয়ার গদি টিকা রাখতে কাফেরদের সাথে হাত মিলাও। একবারের জন্য চিন্তা করে দেখো না, ওই দিন কাফেররা তোমার বন্ধু হবে না। নবী রাহমাতুল্লিল আলামিন তোমাকে যদি শাফায়াত না করে জান্নাতে যাওয়া সম্ভব না। আমার নবীকে আজকে নেতা মানো না। নেতা নিজের এলাকার পাতি নেতা বড় নেতা হয়ে যায়, কিন্তু ওই দিন নেতার নেতৃত্ব চলবে না। কোনো নবীদের নেতৃত্ব যেই জায়গায় চলে না, তোমার বন্ড বাবা কি করবে? জোরে বলেন, জোরে বলেন। একটা জাহাঙ্গীর হুজুর আছে না, বাবার কাছে গেছে, বাবা ও আমার ফুলা ভাই নাইছে পরীক্ষা দিত, এরা সামনে পরীক্ষা ফাঁস করে দিয়ে ইমান নাই। হাত তুলে বলেন ইমান আছে? হাত তুলে বলেন ইমান আছে? যে বাবার কাছে চাইবে তো চাইবে কার কাছে? সব কিছু করার মালিক যিনি তিনি কে? সব কিছু দেওয়ার মালিক যিনি তিনি কে? জান্নাত দেওয়ার মালিক যিনি তিনি কে? জাহান্নাম দেওয়ার মালিক যিনি তিনি কে? সুদ খাওয়ানোর মালিক যিনি তিনি কে?
দেখছেন হিসাব কর, শুধু বলে আল্লাহ খাওয়া। সুদকুর আসেনি আপনাদের এলাকা? ঘুষকুর তো নাই। এই সুদকুর ঘুষকুরদের অবস্থা ওই দিন বড় বিরাট খারাপ হবে, কথা বলেন ঠিক কি না? সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস আসলে পরে পণ্যের দাম বাড়া আছে আছে। খেজুরের কেজি 300 টাকার থেকে 900 টাকা করে কাড়া। পেঁয়াজের দাম 30 টাকা হওয়ার কথা 100 টাকা বানায় কারো। হিসাব আছে, হিসাব হবে ওই দিন, যেদিন হাসরের ময়দানে দাঁড়াবা ওই দিন বুঝবা কয় দিনে কয় দিন যায়। জোরে বলেন, জোরে বলেন। হাসরের ময়দানে আল্লাহ বিচারক হবে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। হাবিব, আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করিয়েন না, আপনার উম্মতের উপরে জুলুম করে আমি আল্লাহ বিচার করব না। যা পাও না আমি আল্লাহ তাই তাই আপনার উম্মতকে হাদিয়া দান করব। কিন্তু যারা গুনাহগার আছে এই দিক দিয়া টেবিলের নিচ দিয়া খায়, আল্লাহ বলবেন আমল নামা তার হাতে দাও, ভিতর দিয়া বুকের ভিতর দিয়া ছিদ্র কইরা বাম হাত তারে তাই না আনো। বলে আল্লাহ দেখা তো যায় না। আল্লাহ বলেন বাম দিক দিয়া এইভাবে ভাঙ্গা দাও, ঘাটটারে ভেঙ্গে পিছন দিক দিয়া নিয়ে আমল দেখবে। আল্লাহ এই আমল তো আমার না, এটা আমি করছি না। বাঁচা যাবে? আজকে তো আমাদের সমাজে মিথ্যা সাক্ষী হয়, জোরে কোন ঠিক কিনা? মিথ্যা সাক্ষী হয় কিনা? আরো জোরে বলেন হয় কিনা? হাত তুলে বলেন হয় কিনা? নাইলে আল্লামা মামুনুল হক সাহেব মোবাইল চুরি করছে এটা চুরেও বিশ্বাস করতো না। আরো জোরে বলেন ঠিক কিনা? আর না হয় তোমরা যারা বলো চরমুনারি পীর সাহেব হুজুর দালাল, এই করেছে ওই করেছে, এই করেছে সেই করেছে, তোমরা তার সাথে না মিশা ওই তারে গালি দাও কেমনে, এটাও আল্লাহ জিগাইব। জোরে কোন ঠিক কিনা? চর সিনার পিসাবরে খারাপ বলো, না জান না খারাপ বলো কেমনে, এটাও আল্লাহ জিগাইব। আরেকজনের মিথ্যা সাক্ষী দিছ, ওইটাও আল্লাহ জিগাইব। বাঁচতে পারবা না ওই দিন। আল্লাহকে কইব আল্লাহ এটা আমি না, এ করেছে। সেটা করেছে আল্লাহ। এরে ডাক দিব, এ কেডা আপনারা বুঝা লইয়েন, এ কেডা এরে বুঝা লইয়েন। আল্লাহ এ করেছে। আল্লাহ আসান শয়তান ল্যাংটা একা রইব, ল্যাংটা কি দাও আল্লাহ। আল্লাহ ও আপনার এই বান্দা, ও তো কি তুইছে? আল্লাহ কইব আমার বান্দা হ্যাঁ কি তুইছে? হের তো কোনো চিন্তা নাই, হে তো যার নামও যাইব, এটা যাই না অন্য। মদ যারা খায় এর যে লাঞ্চ নষ্ট হয় এটা জানে না। সিগারেট যারা খায় এর যে ফুসফুসের সমস্যা হয় জানে না। সিগারেটের গায়ে লেখা থাকে এটা ঝুঁকিপূর্ণ মৃত্যুর কারণ। এর হরক অনেকে তো বাথরুমে গিয়েও খায় না। জোরে কোন ঠিক কিনে? নাইলে ক্লিয়ার হয় না। জোরে কোন ঠিক কিনে? বাথরুমে গিয়ে অনেক সময় আমরা অনেক সময় ফতেঘাটে চলতে হয়, তো অনেক সময় অনেক বাথরুমে যাইতে হয়, অনেক সময় আমাদেরও তো সাপ পায়। আমরা তো মানুষ, ঠিক কিনা বলে? অনেক সময় যখন আমরা অনেক সময় যাই পাম্পে গ্যাস লইতাম, তো এছাড়া সুযোগ থাকে না, যাইয়া দেখি পাম্পের গ্যাস খানার মধ্যে যাইয়া যে বাথরুমগুলো আছে, এই প্রত্যেকটা বাথরুমের ভিতরে 10টা 20টা ফুন্দা ফুরাছে, বিড়ির ফুটকি ফুরে রয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমি কই এটাই খাইলো কাটা রে মা, জোরে কোন ঠিক কিনা? এইটার সাথে যে টান দে গ্রানটা গিয়ে ভিতরে যায় না, জোরে কোন যায় কি যায় না? আসেনি জাতের ভাগল্যা আসেনি। আল্লাহ ডাক দেব, এই গুনাহ করছিলি কেন? কয় আমি করছি না, হে করাইছে। আল্লাহ শয়তানরে ডাক দেব, এই আয়সা এনো। আল্লাহর কব আল্লাহ আমি করাইছি না। আল্লাহ কব তুই করাইছিস না। বান্দার কিন্তু বুদ্ধি এখানেও যেমন বাটফার, হাসরের ময়দানে বাটফার। জোরে কোন ঠিক কিনা? হে যেমন নিচে দেখায় হে কেন গেও কয় আল্লাহ আমি তো খাইছি না, তো হ্যাঁ আমারে হে খাওয়াইছে। আল্লাহ কয় হে দিকে না করে, কয় আল্লাহ হে আমার কথা যে কয় হে রে জিগান, আমারে হে কোনোদিন দেখছেনি। জোরে কোন ঠিক কিনা? শয়তান দেখেও কোনোদিন দেখছে?
শয়তানটা তো কেউ কোনোদিন দেখছে না। এখন কয় না আমি দেখছি না, তবে হে আমারে দূর থেকে কুমন্ত্রণা দিছে। আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ হে এটা নতুন কথা কয় কিন্তু এটা তো পুরান ওয়াজ। জোরে কোন ঠিক কিনে এটা নতুন কথা কয় কিন্তু এটা তো পুরান ওয়াজ, এটা তো অনেক আগে শেষ। এটা কয় কিটা আপনি যে আমার জান্নাত থেকে বাইর করে দিছিলেন ই আদমের বাচ্চার লেগে তো আপনারা যে এই সময় কইছিলাম আল্লাহ আমার এমন শক্তি দেন আমি যাতে আদমের রোগে রোগে ঢুকতাম পারি আর কুমন্ত্রণা দিয়া মোবাইল চুর বানায় জেলখানায় ঢুকাইতাম পারি, ইটা আপনারে কইছিলাম নি? আল্লাহ কইসলে তো কয় তাহলে হে এটা নতুন ওয়াজ করে গীতা। আল্লাহ কয় রে তোর কাছে কি ইটা কইছে না কেউ? এখন কয় না আমরা ইমাম সাহেব কইছে না। আছে না? না সব দোষ ইমাম সাহেবের কান্দ তুই আর সুদ কুর আল্লাহর বলি। জোরে এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের দোষ আর গেল না, আর মুয়াজ্জিন সাহেবের দোষের কথা তো কইয়া লাভ নাই, আর খাদিমেরটা কইলে তো উপায় নাই। জোরে এখন ঠিক কিনা? ইমামরে ওই সারে না, আর খতিবরে তো আরো আগে না লেখা দেয়। আমারে কত মসজিদে লেখা দিছে ওয়াজগুলো করা যেত না। আমি আমারও কি খাস লতকে জানেতে কেউ যদি আমারে কই ইটা কইস না খালি আমার মুখ দিয়ে দুইয়া, তা আমিও যখন কইলাই আমারে কইতে পরের সপ্তাহ থেকে আমল লাগতো না, আমিও কই তোর 12,000 টাকার চাকরিও আমি করি না। জোরে এখন ঠিক কিনা? যে বেটা দিন 30,000 রুজি করে তোর 12,000 ফুসাই পড়ে এক মাসে, তাহলে হক কথা যদি না বলতে পারি তোর 12,000 খাইলাম না, যা ওইব কথা কোন ঠিক কিনা? আর নাইলে নারায়ণগঞ্জ আইমো আইয়া কমো আমার কোনো চাকরি নাই, খাওয়ার নাইলে যাইতাম না। জোরে কোন ঠিক কিনা? ইমাম সাহেবের দোষ যায় না, ইমাম সাহেবরে আল্লাহ ডাকবো ও ইমাম সাহেব আয়ন। ইমাম সাহেব দেখবো আল্লাহ কইসলাম কিন্তু আমারও কইতে দিছে না, 2-3 দিন কইসলাম, এরপরে কয় আমার চাকরি বলে যাইব গে, আমি এর লাগে কইছি এরপরেও এরা মানছে। চাকরি কয়েকবার গেছে এরপরেও আমি কইছি। আল্লাহকে কইসলো নি? কইসলো ঠিক ওই এই সময় মানছি না। আল্লাহ ডাক দিয়া কয় ইমাম সাহেব আপনার সাইডন ডাক দিয়া কইব আমি এটা করছি না, আমারও তুই নেতায় করাইছে। আল্লাহ বলবেন ও নেতা আপনি আইন। নেতারে ডাক দেওয়া হবে, নেতা যাবে, নেতারে বলা হবে ও নেতা সাহেব আপনি কি এর গুণা করাইছিলেন নি, এই কাজগুলা করাইছিলেন নি? করাইছিলাম ঠিক ওই হে কিতা এমনে করছিনি, হে যে ফাত্তি নিছে। স্টেজের সবাই মিলে সবাই হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সুদার গোশ খাইয়া নেতার পক্ষে কথা বলে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলে যায়, এরপরও নেতার বিরুদ্ধে যেই জনতা কথা বলে না, এই জনতা হালুয়া রুটির পাগল। এই হালুয়া রুটি খাইয়া আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা চলে গিয়েছে হাসরের ময়দানে ছাড় পাবে না। আসেনি যেটা নেতা যেটাই করে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আবার আমাদের সামনে নেতায় ভাষণ দেয়, সম্মানিত এলাকাবাসী আপনারা আমাকে এই বছর ভোট দিয়ে নির্বাচিত করেন, নির্বাচিত হবার পরে আপনাদের রাস্তা থাকবে না। আসলে রাস্তা থাকে না, খাল আর বিল বানাইলায়। জোরে কোন ঠিক কিনা? এরাও আমরা রাহবর, আর এরারে আল্লাহ ডাক দিব। আল্লাহরে যখন বলবে আল্লাহ আমি কইসলাম ঠিক ওইটা, হে আমার সাথে সাক্ষী দিছে আর ফাত্তি নিছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন ফাত্তি নিসলে নি? কোন নিসলাম তো আল্লাহ। আল্লাহ করে নিসলে তাহলে আয় নেতার গাঢ় ভাড়া দে, আর ভাড়া দেয়া জাহান্নামও যা। জোরে কোন নাউযুবিল্লাহ।